এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। অবশেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে রাতে তিনি যাচ্ছেন যুক্তরাজ্যের উদ্দেশ্যে। তিনি উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন। ঢাকা থেকে তিনি আজকে রওনা দিবেন। রাত 10টার ফ্লাইটে তিনি যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি চেয়ারপারসনের বাসার সামনে নেতাকর্মীদের ভিড় বাড়ছে তাকে এক নজর দেখার জন্য এবং তাকে বিদায় জানানোর জন্য। কিন্তু নেতাকর্মীরা এই বাসার সামনে ফিরোজায় গুলশানের বাসভবন ফিরোজার সামনে অবস্থান করছেন। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজকে লন্ডনে যাওয়ার কথা রয়েছে এবং রাত্রে 8টা নাগাদ তিনি এই বাসা থেকে বের হবেন এবং রাত 10টায় কিন্তু তার ফ্লাইট রয়েছে, যেটি কাতারের আমির একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছে বেগম জিয়ার জন্য এবং সেটি কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে গতকাল রাতে এসে পৌঁছেছে। বাংলাদেশ বিমানবন্দরে, ঢাকা বিমানবন্দরে কিন্তু সেটি অবস্থান করছে এবং সেই কাতার এয়ার অ্যাম্বুলেন্সে করে, কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে কিন্তু তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হবে তার উন্নত চিকিৎসার জন্য এবং সেখানে তাকে রিসিভ করবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে এবং দলটির এখন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবার এবং সেখানকার দলীয় নেতাকর্মীরা। একই সঙ্গে যেই হাসপাতালে তার চিকিৎসা হবে, দ্য লন্ডন ক্লিনিক, সেই ক্লিনিকের চিকিৎসকরাও কিন্তু সেই এয়ারপোর্টে তাকে রিসিভ করবে এবং সেখান থেকে আমরা যত জানতে পেরেছি তাকে নিয়ে যাওয়া হবে হাসপাতালে এবং সেখানে তার চিকিৎসা হবে। পরবর্তী ব্যবস্থা এবং অবস্থা যা হবে সেটি তারা চিকিৎসকরা নির্ধারণ করবেন। সেই লন্ডন হাসপাতালের লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা তাকে ব্যবস্থা নেবেন। আপনারা জানেন যে আমি এর আগেও কিন্তু জানিয়েছিলাম আগের নিউজগুলিতে, সেটি হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন, তারপরে দোহায় যে একটা যাত্রা বিরতি রয়েছে কাতারের দোহায়, সেই দোহাতে তার একটি স্বাস্থ্য পরীক্ষা করা হবে যাত্রা বিরতির সময় এবং একই সময়ে তার সঙ্গে দেখা করবেন কাতারের আমির, যিনি এই তাকে বহনকারী যে বিমানটি যে এয়ার অ্যাম্বুলেন্সে দিচ্ছেন তিনি তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আমরা একটি সূত্রে জানতে পেরেছি এবং সেটি হওয়ার সম্ভাবনাটাই খুব বেশি সেটা জানতে পেরেছি। তো এর আগের নিউজগুলোতে কিন্তু আমরা জানিয়েছিলাম এবং আমরা বলতে চাই যে এখন যে বর্তমানে তার বাসার ভিতরে অবস্থান করছেন তার ব্যক্তিগত চিকিৎসক যারা রয়েছেন, যার মধ্যে এজেডএম জাহিদ হোসেন, তিনি বাসার মধ্যে অবস্থান করছেন। একই সঙ্গে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, তার প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিনী রহমান সিথি বাসার ভিতরে অবস্থান করছেন এবং তারা একসঙ্গেই বাসার থেকে বের হবেন এবং তিনি বিমানবন্দর উদ্দেশ্যে রওনা দিবেন, যেখানে অপেক্ষমান যে কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি অপেক্ষায় আছে। সেই অ্যাম্বুলেন্সে করে তিনি যাবেন যুক্তরাজ্যের উদ্দেশ্যে এবং সেটি রাত 10টায় সেই ফ্লাইটটি রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং বিএনপির তরফ থেকে জানানো হয়েছে। আপনারা জানেন যে আজকে যে বেগম জিয়া তিনি যাচ্ছেন এখান থেকে গুলশান থেকে যখন বের হবেন রাত 8টায়, নেতাকর্মীরা তো এখানে জড়ো হয়েছেন তাকে দেখার জন্য এবং বিদায় দেওয়ার জন্য এবং সারা রাস্তা জুড়েই কিন্তু যে রুট প্ল্যান করা হয়েছে তিনি যেখান দিয়ে যাবেন সেখানে কিন্তু বিভিন্ন থানা, ওয়ার্ড এবং মহানগরের বিএনপি নেতাকর্মীরা এবং অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীরা তারা সেই রাস্তায় অবস্থান করবেন তাকে বিদায় জানানোর জন্য। সেটি কিন্তু রুট প্ল্যানের মধ্যে রাখা হয়েছে, অর্থাৎ গুলশান বিএনপি চেয়ারপারসনের বাসা থেকে একদম এয়ারপোর্ট পর্যন্ত পুরো রাস্তা জুড়েই নেতাকর্মীরা অবস্থান করবেন, সেটি কিন্তু বিএনপির তরফ থেকে জানানো হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে বিএনপির চেয়ারপারসনের বাসার সামনে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন তাকে দেখার জন্য এবং আপনারা জানেন তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কবে নাগাদ বিদেশে যাবেন, সেই কিন্তু উদ্গ্রীব কিন্তু তারা কিন্তু ছিলেন এবং আপনারা জানেন যে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় আসলে তার চিকিৎসার জন্য বহুবার আবেদন করার পরেও, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য বহুবার আবেদন করার পরেও সেই আবেদনে কর্ণপাত করেনি তৎকালীন আওয়ামী লীগ সরকার এবং সেই কারণে তিনি বিদেশে যেতে পারেনি। এখন যেহেতু 5 আগস্টের পরে গণঅভ্যুত্থানে যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একটা সুযোগ তৈরি হয়েছে এবং সেই সুযোগে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি যুক্ত যাচ্ছেন চিকিৎসার জন্য এবং এই সফরে তার সঙ্গে 6 জন চিকিৎসক, ব্যক্তিগত চিকিৎসকরা কিন্তু রয়েছেন এবং একই সঙ্গে 16 জনের একটি সফর সঙ্গী বা তার বহরে থাকছে এবারে যুক্তরাজ্য সফরে, যখন তিনি চিকিৎসা নিতে যাচ্ছেন যুক্তরাজ্যে দ্য লন্ডন ক্লিনিকে। সেখানে তারেক রহমান বিএনপি চেয়ারপারসনের বড় ছেলে, তিনি তাকে রিসিভ করবেন, এটিও আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে সব শেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গুলশান থেকে।